পাকে বাঁধার সময় আমাদের ইউনিটের সবাই জানতো আমার আর বিক্রমেরই প্রেম। ব্যাকআপের পর আমি বিক্রমের বাইকে করে বেরিয়ে যেতাম এবং কোথায় যেতাম সেটা মোটামুটি 7-8 বছর কেউ জানতে পারেনি। তোদের পরকীয়া নিউজ ছাড়া তোদের কিছুই পোষায় না রে। প্রাইমারিলি 10 দিনে 10 লাখ একটা প্রচন্ড এন্টারটেইনিং গেম শো, এবং এমন একটা এন্টারটেইনিং গেম শো যার রাউন্ডগুলো বা যার গেমগুলো এর আগে আমরা বাংলা টেলিভিশনে কোনোদিন দেখি। প্রচুর আউটডোর গেমস আছে যেখানে কাপলদের মুরগি ধরতে হচ্ছে, গরুর থেকে দুধ দোয়াতে হচ্ছে, ছাগলকে চশমা পরাতে হচ্ছে, এরকম নানান জিনিসপত্র, এবং এই সবটাই বাইরে হচ্ছে আর স্টুডিওর বাইরে। এই ফরম্যাটটা এর আগে আমরা বাংলা টেলিভিশনে কোনোদিন ট্রাই করিনি। বেশিরভাগ নন ফিকশন শো, তাদের গেম শোগুলোর গেম সবই একটা স্টুডিওর মধ্যে হয়, রেস্ট্রিক্টেড লোকেশনের মধ্যে। কিন্তু আমরা বুঝতেই পারছি যখন এইরকম গেম হতে পারে তখন চ্যালেঞ্জেস অনেক বেড়ে যায়, তখন তার মজাটা অন্যরকম হয়। অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি 10 দিনে 10 লাখ টাকা জেতার একটা সুযোগ, সেটা আমাদের মতন বাঙালি পরিবারের জন্য আজকের দিনেও খুব বড় একটা সুযোগ। এভরিথিং পুট টুগেদার, ইটস আ ভেরি নিউ ফরম্যাট, আর আমরা এখনো ফিগার আউট করার চেষ্টা করছি। এবং এইটা বলতে আমার একটা জিনিস মনে পড়লো যে 10 দিনে 10 লাখটা না অনেকের জন্য 10 লাখ মানে সারা জীবনের একটা সঞ্চয়। এবং কিছু মানুষ বাবা মা আছে যারা তাদের বাচ্চাদের জন্য এটা সঞ্চয় করতে চায়, কিছু তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। যখন তাদের স্টোরিজগুলো শুনছিলাম তখন অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল যে তারা কেন এসছে, মানে তারা একটা কাপলও আমাদেরকে বললো না দেখো টাকা এতগুলো টাকা জিতবো ফুর্তি করবো, এটাই তো কেউ বললো না। এতগুলো ক্রাইসিস নিয়েই এতগুলো মানুষ সবাই তাদের স্বপ্ন পূরণ করা, তাদের ক্রাইসিস মেটানো, এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে একটা শোয়ে আসছে। কেউ বাচ্চা কিভাবে বড় করবে, কেউ বউয়ের জন্য ডান্স স্কুল খুলতে চায়, কারুর বাবা মারা গেছেন তারা ঋণ শোধ করতে চায়। এরকম অদ্ভুত স্বপ্ন, অদ্ভুত ক্রাইসিস ম্যানেজ করার জন্য একটা শোয়ে আসছে। তাহলে সেই শোটার মধ্যে কতটা পজিটিভিটি, কতটা আশা নিয়ে আসছে। কিন্তু তার মধ্যে থেকেও আমরা একটা জিনিস বলার চেষ্টা করছি যে 10 দিনে 10 লক্ষ টাকা যেটা তো সোজা নয়, দুটো পথ আছে, সোজা পথ বাঁকা পথ। তো সেটা ওদের ওপরই আমরা ছেড়ে দিচ্ছি, তোমরা কি পথে সেটাকে বাঁচতে চাও। একদমই জীবনের মতো, আমাদের জীবনে যেরকম যদি তোমরা দেখো পুরো এই জুটির মানে জুটিরা আসছে খেলতে, এবং যে জুটি খেলাচ্ছে সেই জুটি দর্শকদের অন্যতম প্রিয়। দর্শকেরা চেয়েছেন তাদের বিয়ে হয়ে যাক, তারা কেন একসঙ্গে থাকছে, তাই কাজে সাইড লাইন গুলো দেওয়া হচ্ছে। অঙ্কুশ থাকে আজকে এখানে উপস্থিত, কিন্তু পাশে নেই। এটা আমি এর আগে অনেকবার বলেছি যে অবভিয়াসলি ওর আর অঙ্কুশের এত বছরের সম্পর্ক যেরকম, সেরকম আমার আর ওর বা আমার আর অঙ্কুশেরও এত আমি আজ বছরের একটা কথা বলতে পারবো, দুটো আমি আজ একটা জিনিস বলছি সবাইকে। 7 পাকে বাঁধার সময় আমাদের ইউনিটের সবাই জানতো আমার আর বিক্রমেরই প্রেম চলছে। কারণ ব্যাকআপের পর আমি বিক্রমের বাইকে করে বেরিয়ে যেতাম এবং কোথায় যেতাম সেটা মোটামুটি 7-8 বছর কেউ জানতে পারেনি। পরে গিয়ে জানতে পেরেছে ওটা আমি অঙ্কুশের কাছে যেতাম, এবং ওটা দায়িত্ব সহকারে। অবভিয়াসলি কাকিমা তখন অঙ্কুশকে এরকমভাবে চিনতো না, ও কার কাছে যাবে, কোথায় যাবে, একমাত্র বিক্রম নিয়ে যাচ্ছে বললে কোনো প্রশ্ন উঠতো না। বিক্রমের সঙ্গে যাচ্ছে, পুরো ইউনিটেই রটে গেছিল। আরে ওরা তো ব্যাকআপের পর একসাথে বাইকে করে যাচ্ছে জড়িয়ে ধরে, আর কি প্রমাণ চাই। তুমি আর অঙ্কুশদা খেললে কোন গেমটা খেলবে? সংসার খেলছেন, সংসার আর কি না, আমরা আমাদের যদি 10 দিনে 10 লাখ, আমি আর অঙ্কুশ যদি খেলি, কাকে ছেড়ে কাকে ধরবি? খারাপ কথা বলতে চাই না আমি। আজকে ভালো দিন, চ্যানেল লঞ্চ হচ্ছে। বললাম না কিচ্ছু বলতে পারবে না, অধিকার নিয়ে রেখেছি পুরো। আমি বললে তুই কিচ্ছু বলতে পারবি না, অধিকার। কেন কেমন লাগছে পাশে বাইক? এই কোনটা পর্দা কোনটা বাস্তবের রে? শোনো, তোর চোখটা আমি বুঝলাম না, পর্দা না করে বাস্তবে না, কোনটা পর্দা কোনটা বাস্তব? শোনো, ওরা দেখে নিয়েছে আজকে আমাকে, তুমি জানো না। নেকা আমার ব্যাপারে কিচ্ছু বেরোয় না, আমি ঠিক আছে। ওই যে ওরাই দেখে নিয়েছে, মুশকিলটা দেখে। এই যে 7-8 বছর কোথায় যেত বাইকে করে? এই তো আমার পর্দা নাই। এই যে পর্দা না, আমার পর্দা নাই, আমি একদম সেফ বাবা। শোনো আসল নায়ক বাবা, বললে হবে না। সেটা নায়ক। এই লোকটার জন্য বাড়ি গিয়ে রুটি খেতে পাচ্ছি, দেখে দেখো। পর্দা নায়ককে নিয়ে এসেছি, প্রশ্ন করো না। হ্যাঁ
সম্রাটটা হ্যাঁ বলো। জি বাংলার মতোই তো জি বাংলা শোনার একদম জমজমাট। হ্যাঁ জমজমাট আগে থেকে হ্যাঁ জি বাংলার মতন জি বাংলা শোনা জমজমাট, কিন্তু প্রোগ্রাম কিন্তু খুব ডিফারেন্ট, একদম ডিফারেন্ট স্পেস। কে কাকে পাল্লা দেবে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। দুজন দুজনকে কমপ্লিমেন্ট করবে, পাল্লা দেবে, বাহ, বড় ভাই ছোট ভাই হয়ে থাকে। একদম। আমাদের ইন্ডাস্ট্রি হ্যাঁ, বাট এই দুটো চ্যানেল মিলিয়ে আমাদের যেটা অবজেক্টিভ, পুরো ইন্ডাস্ট্রিটাকে কিভাবে গ্রো করবে, দ্যাট ইজ দ্য মেইন। একটা নতুন প্ল্যাটফর্ম আসা মানে অনেকগুলো মানুষের কাজ বেড়ে যাওয়া, অবশ্যই। তো সেইটা মাথায় রেখে কি আমার হ্যাঁ, তার মধ্যে কিছু মানুষ এখানেও, অনেকগুলো মানুষ মানে বাইরে কেউ না, এরাই তাহলে এই মাসটা না দাদা কোনো সম্ভাবনা হচ্ছে কি আমরাই পেছনে পড়ে থাকি, নতুন কিছু করলো, নতুন কিছু শান্তিতে মাসতে দেবে না এই মানুষগুলো। না, বাট আউটস্ট্যান্ডিং, মানে সব থেকে এটা ভালো লাগছে যেটা প্রত্যেকটা ইভেন ফিকশন নন ফিকশন হোক, কোনোটাই কিন্তু জি বাংলার সাথে রিলেটেড নয়। তো যারা জি বাংলা খুলবে ডিফারেন্ট একদমই কন্টেন্ট পাবে, জি সোনার খুলে ডিফারেন্ট হ্যাঁ, কন্টেন্ট। ওই জন্যই জি শোনা। আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিটাকে গ্রো করাতে পারি। টেলিভিশনে অনেক মানুষজন আছে যারা আসে, বাট দে স্পেন্ড ভেরি লেস টাইম, তারপরে এদিক ওদিক চলে যায়, হয়তো ওটিটিতে যাচ্ছে, ডিজিটাল মিডিয়াতে যাচ্ছে, আর অনেক মানুষ হয়তো ঢুকেই না। সো আমাদের এই চ্যানেলের মাধ্যমে এটাও অবজেক্টিভ যে নতুন দর্শককে আমরা কিভাবে ঢোকাতে পারি চ্যানেলের মধ্যে, ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে পারি, প্লাস যারা হয়তো অলরেডি আছে কম সময় দিচ্ছে বিকজ ওদের মনের মতন কন্টেন্ট তৈরি হচ্ছে না, তো আমাদের ওদের মনের মতন কন্টেন্ট দিয়ে ওদের সঙ্গে আমরা আরও বিশেষ করে আরও বেশি করে কীভাবে টাইমটা স্পেন্ড করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এই অঙ্কুশদা দাঁড়াও, অঙ্কুশদা দাঁড়াও, অঙ্কুশদা তোমাকে ছেড়ে দাঁড়াও। না না অঙ্কুশদা দাঁড়াও, ওরা জানে কুকুরে কিছু আগে থেকে সাত আট বছর বাইকে বিক্রমদা বাইকে, উইন্ডিরা কোথায় যেত তুমি বলো? 7-8 বছর বিক্রম বাইকে, আরে শুটিং এই তুমি আমার পর কোথায় যেত তুমি জানো? মানে 7 পাকে বাঁধার শুটিং এর পর বিক্রমের বাইকে করে আমি কোথায় যেতাম, কারণ পুরো ইউনিট জানতো আমার আর বিক্রমের প্রেম চলছে ওইটা। বলো কিছু। ওই বাইকটা কোথাও গিয়ে নিয়ে আমি টায়ারটা পাঞ্চার করে রেখেছিল আগের দিকে। হ্যাঁ, ও বাইক নিয়ে আমার কাছেই নিয়ে আসতো। হ্যাঁ সত্যি, এটা সত্যি, আমার কাছে নিয়ে আসতো, হ্যাঁ আমার কাছে নিয়ে আসতো, হ্যাঁ সিরিয়াসলি। হ্যাঁ হ্যাঁ, তোদের পরকীয়া নিউজ ছাড়া তোদের কিছুই পোষায় না, না রে, তোদের এই মা হ্যাপি এন্ডিং হয়ে গেল, পরকীয়া কোথায়? চল।